আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো আন্টিবে আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি ইমেল, এটি পাঠিয়েছেন কুয়েত থেকে খোরশেদ আলম। লিখেছেন, আপনাদের অনুষ্ঠান আমার অনেক প্রিয়, আমি মনোযোগ দিয়ে শুনে থাকি। আমার প্রিয় শাইখ ডক্টর সাইফুল্লাহ স্যারের কাছে আমি দোয়া প্রার্থী, যেন আল্লাহ আমাকে সঠিক পথে ও ঈমানের সাথে চলার হেদায়েত দান করুন। প্রশ্ন করেছেন, গত 10 বছর আগে আমার ভাইকে এক লোক হত্যা করে, সে হত্যাকারীকে আদালত খালাস দেয় টাকার বিনিময়ে। এখন 10 বছর ধরে এই টাকা আমার আব্বার কাছে ব্যাংকে ডিপোজিটে জমা ছিল। এখন টাকাগুলো আমার আব্বা আমাকে দিয়েছেন। এখন কি আমি 10 বছরের পুরো জাকাত দেব একসাথে, নাকি এবছর থেকে দিলেই চলবে? জানাবেন। প্রথম কথা হচ্ছে, যে টাকাটা আপনার আব্বার কাছে ছিল, আপনার আব্বা এই টাকাটা আপনাকে দিয়েছেন, যদি এটা মানে আপনার মালিকানায় এসেছে 1 বছর হয়েছে, যদি এমন হয় শুধুমাত্র 1 বছরে জাকাত দিলে আপনার আদায় হয়ে যাবে। আপনার আব্বা যদি তিনি টাকাটা মানে 10 বছর থেকেই মানে মনে হয় 10 বছর থেকে মানে এটা একটা পোর্শন মানে ইনস্টলমেন্টে আসতেছিল, এরকম হতে পারে নাকি ব্যাপারটা? এটা উনি বলছেন যে টাকার বিনিময়ে আদালত খালাস করে দিয়েছে, তো টাকাটা বোধহয় একসাথে হতে দিয়েছেন। আর 10 বছর ধরে এই টাকা আমার আব্বার কাছে ব্যাংক ডিপোজিটে জমা ছিল। একসাথে দিয়েছে, ওনার আব্বার কাছে ছিল ব্যাংক ডিপোজিটে। যাই হোক, কিন্তু ওনার আব্বা এর জাকাত দেন নাই, সেটাও লিখিনি, জমা ছিল। এখন উনি বলছেন যে টাকাগুলো এখন আব্বা আমাকে দিয়ে দিয়েছেন। তো আমি কি তাহলে আপনার মালিকানায় যখন এসেছে তখন থেকে যদি 1 বছর হয়, তাহলে আপনাকে শুধুমাত্র 1 বছরে জাকাত দিতে হবে। তখন থেকে যদি 2 বছর হয়, 2 বছরে জাকাত দিতে হবে। মানে উনার মালিকানায় যখন থেকে দিয়েছেন তার 1 বছর পরে তখন জাকাত দেবেন। ওনার প্রশ্ন থেকে যদি বিষয়টি স্পষ্ট হয়, যেহেতু প্রশ্ন করেছেন টাকাগুলো ওনার আব্বার হেফাজতে ছিল, 10 বছর ধরে ব্যাংকে জমা ছিল, যদি উনি জানেন যে ওনার আব্বা সে টাকার জাকাত দেননি, সেক্ষেত্রে কি তিনি অতিরিক্ত কোনো ভূমিকা পালন করতে পারেন? ওনার আব্বা যদি মানে টাকা জাকাত না দিয়ে থাকেন, আর সেটা যদি উনি কনফার্ম হন, এখন ওনার আব্বার মালিকানার মধ্যে না থাকার কারণে তিনি যদি মানে ওই 10 বছরের জাকাত এখান থেকে আদায় করে দেন, এটি তার মানে তিনি সদকা করলেন, কিন্তু উনার উপর ফরজ হবে না জাকাতটি। মানে যেহেতু জাকাতের মালিকানা, সম্পদের মালিকানা ইহসান করা হবে, যেহেতু মালিকানা চেঞ্জ হয়ে গিয়েছে, সুতরাং আগের জাকাত তিনি আদায় করবেন না, আগের মালিকের জাকাত যেটি সেটা আদায় করবেন না। ওনার আব্বা জাকাত দিয়েছেন কিনা সেই বিষয়টি তিনি স্পষ্ট করেননি। যদি উনি এখন আমাদের জবাব শুনে উনি কনফার্ম হন যে বাবা জাকাত দেননি, তা উনি কি ওনার বাবার পক্ষ থেকে সেই জিনিসটা আদায় করতে পারবেন? হ্যাঁ, তিনি আদায় করতে পারবেন। সেক্ষেত্রে তার ইহসান মানে জাকাত হবে না, মানে তিনি সদকা করলেন আর কি। যেহেতু জাকাত আদায় করেন, তিনি গুনাহগার হলেন, গুনাহ থেকে হয়তো মুক্তি পাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি আরো লিখেছেন, আমার ভাই সৌদি আরবে টেলার্সের দোকানের মালিক ছিলেন, তার একজন কারিগর বা হেল্পার ছিল। সে আমার ভাইয়ের টাকার আয় দেখে দোকানের মালিক হবার লোভে রাতে ঘুমের মধ্যে আমার ভাইকে হত্যা করে। এমন অবস্থায় আমার ভাই কি শহীদি কোনো মর্যাদা পাবে? কোনো সন্দেহ নেই, মান কুতিলা মাজলুমান ফাহুয়া শাহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি, যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, মানে জুলম করা হয়েছে এবং হত্যা করা হয়েছে, সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। এবং আল্লাহ তাআলার কাছে আপনি সহ সবাই দোয়া করুন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করে থাকেন। তবে এই ক্ষেত্রে শাহাদাতের মর্যাদার বিষয়টি নির্ভর করে আছে একটি গুরুত্বপূর্ণ পয়েন্টের উপর,
সেটা জানতে হবে। সেটা হচ্ছে মানে আইয়াকুনা মৌতুহু আলাল ঈমান ওয়া তাওহীদ, তার মৃত্যুটা ঈমান এবং তাওহীদের উপর হতে হবে। যদি মৃত্যু ঈমান এবং তাওহীদের উপর না হয়ে থাকে তাহলে কিন্তু মানে শাহাদাতের মর্যাদা নয়, কোনো মর্যাদায় তিনি লাভ করবেন না। কারণ জান্নাতের জন্য এই সার্টিফিকেট, এই কার্ড ঠিক থাকতে হবে। আগে যদি কার্ড চুরি হয়ে যায় তাহলে মানে যেভাবেই আপনার মৃত্যু হোক না কেন, এমনকি যদি আপনি মানে জিহাদের ময়দানেও যদি আপনার মৃত্যু হয়, সাহাবায়ে কেরাম যাচ্ছিলেন জিহাদ তাবুক, এটি খাইবারের যুদ্ধের ঘটনা, যাচ্ছিলেন সাহাবায়ে কেরাম, দেখলেন যে একজন লোক মানে মারা গিয়েছেন এবং সাহাবায়ে কেরাম বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাজা শহীদ, এই তো শহীদ হয়ে গেছে দেখা যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাআইতুহু ফিন্নার, তাকে তো জাহান্নামে দেখেছি। সুতরাং যদি জিহাদের ময়দানেও মারা যায় কিন্তু যদি তাওহীদের কার্ড নষ্ট হয়ে যায়, তাওহীদের কার্ড যদি হারিয়ে যায় তাহলে শাহাদাতের মর্যাদা লাভ করতে পারবে না। শহীদ আমরা সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি শহীদ হিসেবে আখ্যায়িত করি না কেন, তিনি শাহাদাতের মর্যাদা পাবেন না আল্লাহ তাআলার কাছে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। এবার আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন মাহবুব আলম সেলিম, ইউনাইটেড আরব এমিরেটস থেকে লিখেছেন, আমি দেখেছি যে আরব দেশগুলোতে ফরজ নামাজের সময় উচ্চ আওয়াজে নামাজে কেরাত পাঠ করা হয়। এখানে আমার প্রশ্ন হলো যে আমাদের দেশে মাইক ব্যবহার করা হয় না কেন? যদি মাইক ব্যবহার করা হতো তাহলে দেখা যেত যে অনেক সময় নামাজ আদায় হচ্ছে কি অনেকে অনেক জায়গায় আড্ডা মারছে। যদি মাইকে আওয়াজ করে নামাজ পড়তেন তাহলে অনেকে আওয়াজ শুনে বলতো চলো আগে নামাজ আদায় করে আসি। এই ব্যাপারে আপনারা কি বলবেন? ধন্যবাদ এই ভাইকে। আপনার প্রশ্নের সাথে এবং আপনার যুক্তির সাথে আমি সম্পূর্ণরূপে একমত পোষণ করি এবং আমি মনে করে থাকি যে মাইক ব্যবহার করাটা খুবই জরুরি বিষয়। কারণ মানুষের মধ্যে বিভিন্ন পর্যায়ের মানুষ রয়েছে। একজন হচ্ছে সচেতন, মানে একজন হচ্ছে দায়িত্ববান, আরেকজন হচ্ছে অলস, আরেকজন হচ্ছে অমনোযোগী। সুতরাং অলস অমনোযোগী ব্যক্তিকে সলাতের জন্য শুধুমাত্র একটু টোকা দিলে একটু হেল্প করলেই সে সলাত কিন্তু আদায় করবে। যখনই আওয়াজ শুনবে সলাতের ইকামত হয়ে যাচ্ছে তখন দৌড় দিয়ে আসা শুরু করবে। আজকে দৌড় দিয়ে আসলো, আগামীকাল থেকে সে সচেতন হয়ে যাবে, পরের দিন থেকে সে দায়িত্ববান হয়ে যাবে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের এই সমাজের মধ্যে কে বা কারা মানে এই জিনিস আবিষ্কার করেছে জানি না, তবে দীর্ঘদিন পর্যন্ত যেহেতু মানে ভিন্ন কালচার এবং ভিন্ন সংস্কৃতির প্রভাবে এটি প্রভাবিত ছিল, ফলে হয়তো ওলামায়ে কেরাম মানে তাদের কোনো না কোনো আশঙ্কা থেকে মুক্তির জন্য হয়তো মাইক ব্যবহার করেননি। কিন্তু এখন যেহেতু আলহামদুলিল্লাহ প্রকাশ্যে মুসলিমরা তাদের ইবাদত পালন করতে কোনো ধরনের বাধা নেই এবং সরকার থেকে আরম্ভ করে, সরকার প্রধান থেকে আরম্ভ করে অন্যান্য যারা আছেন সবাই মূলত মানে সালাত আদায়ের ব্যাপারে উৎসাহী, আগ্রহী, সেক্ষেত্রে মাইক ব্যবহার করাটা আমি মনে করি যে অতি উত্তম এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি মাইক ব্যবহার করা হয় মানে দেখা যায় যে অলস, অমনোযোগী এবং সালাত বিমুখ লোক যারা আছে তারাও সালাতের ব্যাপারে সতর্ক হবে। তখন তাদের মনের মধ্যে এতটুকু কাজ করবে যে আমার সামনেই আমার কানের উপর সলাতটা শেষ হয়ে গেল, আমি সলাত আদায় করলাম না। তার ঈমান তাকে অন্তপক্ষে এতটুকু নক করবে যে তুমি তো ঈমানদার, তুমি তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানের কথা ঘোষণা দিয়েছো, তুমি আখিরাতের প্রতি ঈমানের কথা ঘোষণা দিয়েছো, কিন্তু তুমি কিভাবে বসে রয়েছো, কিভাবে তুমি গালগল্প করতেছো, মসজিদের মধ্যে সালাত হয়ে যাচ্ছে। অন্তপক্ষে মসজিদের আশেপাশে যারা আছে তারা অন্তপক্ষে সালাত বিমুখ হবে না, তারা দৌড় দিয়ে সালাতের মধ্যে অংশগ্রহণ করবে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই বিষয়টি কেন যিনি আমাদের এখানে মানে আমাদের ওলামায়ে কেরামরাও বিবেচনা করছেন না এবং আমাদের যে সমস্ত মসজিদ কর্তৃপক্ষ দায়িত্বশীল রয়েছেন তারাও সেটাকে বিবেচনা করছেন না। শুধুমাত্র আজান এটাকে তারা মনে করতেছেন যে আজান দিয়ে যথেষ্ট। না, আজান দিয়ে যথেষ্ট নয়। আজানের পর তো আপনার মানে দীর্ঘ সময় থেকে যায়,
কখনো আধা ঘন্টার সময়, কখনো 20 মিনিট সময়, কখনো 15 মিনিট সময়। পরে অমনোযোগী লোক নামাজের কথা, আজানের কথাই ভুলে যান, কারণ আজানের কথাই ভুলে যান, কারণ আধা ঘন্টার সময় থাকলে আধা ঘন্টার মধ্যে তিনি আর মানে সালাতের জন্য আসতে পারেন না, দেখা যায় যে অন্য কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায়। এই জন্য আমি অনুরোধ করব মসজিদ কর্তৃপক্ষ, মসজিদের দায়িত্বশীল, মসজিদের ইমাম, ওলামাই কেরাম সবাইকে এই অনুরোধ করতে চাই যে এইভাবে নয়, বরং সলাৎ যাতে করে লাউডলি মানুষের সামনে তুলে ধরা যায় এবং মানুষ যাতে করে সলাতের মাধ্যমে এটা বুঝতে পারে যে না, সলাতে অংশগ্রহণ করা আমাদের খুব জরুরি দরকার। মাহবুব আলম সেলিম, আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, আমি মানত করেছিলাম যে যদি আমার সরকারি চাকুরি পাই তাহলে লক্ষ টাকা মসজিদে দেব। এরপর আমি চাকুরি পাই, চাকুরির 3-4 বছর পর কিছু কিছু করে কোনো মসজিদে দিচ্ছি। এটা কি ঠিক আছে, নাকি একসাথে এক মসজিদে দেওয়া উচিত ছিল? এতে কি আমার মানত পুরা হবে? জানালে উপকৃত হব। অল্প কিছু বাকি আছে, ইনশাল্লাহ দিয়ে দেব। ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন যে আমি যদি সরকারি চাকরি পাই তাহলে আমি 1 লক্ষ টাকা, বলছেন না? লক্ষ টাকা শুধু লিখছেন। লক্ষ টাকা বলতে 1 লক্ষ টাকা বোঝাচ্ছেন যে আমি মসজিদে দেব। এর জন্য 1 লক্ষ টাকা আপনি একসাথে দিতে হবে শর্ত নয়। আপনি এটাকে মানে একটা পার্ট করে দিতে পারেন, ইনস্টলমেন্ট করেও দিতে পারেন, যে মানে কিছু একটা কিস্তি করে আপনি আদায় করতে পারবেন, অসুবিধা নেই। আর একই মসজিদে দিতে হবে এটাও সত্য নয়। আপনি যে কোনো একটা মসজিদের মধ্যে দিলে এর মাধ্যমে আপনার মানত আদায় হয়ে যাবে। আপনি আদায় করুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা মসজিদে দিতে পারবেন? দিতে পারবেন, জি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর কঠিন করেন না। বান্দারা যতক্ষণ পর্যন্ত নিজেদের উপর কঠিন বিষয়টাকে কঠিন না করে নেন। এখন দেখা যায় যে আমরাই আমাদের উপর যে বিষয়টাকে অনেকটা কঠিন করে নেই। এই কঠিন করে নেওয়াটা শুদ্ধ নয়। মানে বান্দা লা ইউশাদ্দিদু আলা আনফুসিহিম, বান্দার উপর জায়েজ নেই যে বান্দা নিজের উপর কঠিন করে নেবে। অথচ দেখা যাচ্ছে যে আমরাই নিজেদের উপর কঠিন করে নেওয়ার জন্য চেষ্টা করি। যখন আপনি মান্যত করেছেন মসজিদে দেবেন, পৃথিবীর যে কোনো মসজিদে আপনি দান করুন, সেটি আপনার মানত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। লিখেছেন, কারো পত্নী যদি চাকুরি করে আর পতিকে যদি বলেন তোমার কিছু করতে হবে না, আমাকে এবং আমার সন্তানদের দেখাশোনা করবে, আমি চাকরি করছি, বেতন যা পাবো তুমি তা দিয়ে সংসার চালিয়ে নেবে, আর যদি সময় থাকে কিছু একটা করবে, না করলে এতেই চলবে। আর আমি শুনেছি পত্নীর ইনকাম নেওয়া যাবে না, আর যদি সে আমাকে তার বেতন দিয়ে দেয় তাহলে কি আমার নেওয়া জায়েজ হবে? জানালে উপকৃত হব, কারণ পত্নী সরকারি চাকরি করেন আর পতি চাকরি করেন না। কারো স্ত্রী যদি চাকরি করে থাকেন এবং স্ত্রী যদি বলে থাকেন যে মানে তোমার চাকরি করার দরকার নেই, তারপর ওয়াজিব হচ্ছে এ কথা না শোনা। তার কারণ হচ্ছে মানে হুকুক তার উপর রয়ে গেছে, রাইটস রয়ে গেছে, সন্তানদের হক রয়ে গেছে, স্ত্রীর হক রয়ে গেছে। এখন সে যদি চাকরি না করে এই হকগুলো কোথা থেকে সে আদায় করবে? মানে এই বক্তব্য অনেকে আবেগে দিতে পারেন, মানে এটি আবেগের বক্তব্য, কিন্তু দায়িত্বশীল বক্তব্য নয়। দায়িত্বশীল বক্তব্য হচ্ছে অবশ্যই তাকে চাকরি করার জন্য তাকে বাউন্ড করবে যে আপনি চাকরি করুন। মানে যদিও কারো স্ত্রী চাকরি করে থাকেন, কিন্তু সেই স্ত্রী তার স্বামীকে বলবে যে আপনি চাকরি করুন, যেহেতু আপনার উপর মানে আমাদের হক রয়ে গিয়েছে, সন্তানদের হক রয়ে গিয়েছে। মানে তাকে এই দায়িত্ব দেওয়া হয় না যে তিনি ঘরে বসে মানে স্ত্রী দেখবেন আর সন্তান দেখবেন, এটা তার দায়িত্বের মধ্যে পড়ে। মানে পতি হয়ে পত্নীর দায়িত্ব পালন করবেন, হ্যাঁ, পত্নী পতির দায়িত্ব পালন করবেন। মানে এই কাজটিকে এটাকে ইন্তেকাস বলা হয় থাকে, এটা উল্টা, মানে বিপরীত ধর্মী। হ্যাঁ, বিপরীত ধর্মী কাজ। সুতরাং এটি তার জন্য জায়েজ নেই, তিনি এ কথা শুনবেন, বরং তিনি চাকরি করবেন। এটা হলো প্রথম মাসআলা। দ্বিতীয় মাসআলা হচ্ছে এখানে, হ্যাঁ, কোন একজন স্ত্রীর জন্য জায়েজ আছে, তিনি তার স্বামীকে এই অনুরোধ করতে পারেন যে সংসারে যে খরচ আছে এই খরচ আমি চালাবো, আমার যেহেতু ইনকাম আছে এই খরচ আমি চালাবো, সন্তানদের খরচ আমি চালাবো, আপনার টাকা দেওয়ার দরকার নেই। এক্ষেত্রে যদি স্ত্রী এই কথা বলেন তাহলে স্ত্রীর জন্য জায়েজ আছে, তিনি সংসারের খরচ দিতে পারেন, স্বামী সেই খরচ গ্রহণ করতে পারেন, স্বামীর জন্য জায়েজ রয়েছে, না জায়েজ নেই। কারণ মানে স্ত্রী সংসারের সহযোগিতার জন্য স্ত্রীও মানে কাজ করতে পারবে, আর এই দানটুকু তার এটি সদকা হবে আলাল আয়াল, পরিবারের উপর তিনি যে সদকাটা করলেন, দানটা করলেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি সওয়াব পাবেন। তৃতীয় নম্বর যে মাসআলাটি সেটা হচ্ছে এই
স্ত্রী যদি স্বামীকে কোনো দান করতে চান, সেই দান স্ত্রীর কাছ থেকে গ্রহণ করা জায়েজ, বেতন থেকে হোক, বেতন ছাড়া তার মোহর থেকে হোক, মোহর ছাড়া তার মানে বাপের বাড়ি থেকে হোক, মানে সে যেখান থেকেই আনুক না কেন, মানে এটি দান করা তার জন্য জায়েজ রয়েছে। কিন্তু স্বামীর জন্য জায়েজ নেই যে স্ত্রীকে কোনো কিছু দান করার জন্য বাধ্য করা। স্বামীর জন্য জায়েজ নেই যে আমাকে অবশ্যই তুমি মাসে, ত্রৈমাসে অথবা বৎসরে এটা দান করতে হবে, এটা দিতে হবে। যদি এটা বাধ্য করা হয় তাকে, তাহলে তিনি গুনাহগার হবেন, তাহলে তিনি অনেকটা যৌতুকের মতো জোরপূর্বক তার কাছ থেকে টাকা আদায় করার যে অপরাধ রয়েছে, সেই অপরাধে তিনি অপরাধী হবেন। আপনি আরও লিখেছেন, আদম আলাইহিস সালামের কয়জন সন্তান ছিল? আমি জানি হাবিল ও কাবিল 2 ভাই ছিল, তাদের কি কোনো মেয়ে সন্তান ছিল না? তখন তো অন্য কোনো জায়গায় মানবজাতি ছিল না, তাহলে হাবিল ও কাবিল কাকে বিয়ে করেছিলেন এবং বংশবিস্তার কিভাবে হয়েছিল? তাদের কি বোন ছিল? যদি থাকতো তাহলে কি তারা তাদের বোনকে বিয়ে করেছিল? আদম আলাইহিস সালামের সন্তান ছিল, ছেলেও ছিল, মেয়েও ছিল। ছেলে মেয়েদের মধ্যে পরস্পরের মধ্যে বিবাহ তখন বৈধ ছিল। মানে মানে এটা ক্রস হতো, ক্রস হতো। মানে এখানে যে ছেলে, মানে পরবর্তী মেয়ে, মানে প্রথম যদি আপনি একটি মেয়ে একটি ছেলে হতো, পরবর্তী আবার যদি একটি মেয়ে ছেলে হতো তখন ক্রস হতো, মেয়ে ছেলে, ছেলে মেয়ে, এভাবে বিয়ে হতো। হ্যাঁ, ক্রস হতো বিশেষ অবস্থায়, বিশেষ যাত্রা শুরুতে। তখনকার সময় এটি বৈধ ছিল, অনুমোদিত ছিল। মানে এই এবং তার ছেলেও ছিল, মেয়েও ছিল। এটা মানে অত বেশি মানে ইম্পর্টেন্ট আমাদের জীবন যাপনের সাথে আকীদা, বিশ্বাস, পরবর্তী পর্যায়ে নিষিদ্ধ, এগুলো কিছুই যথার্থ মানে ইম্পর্টেন্ট কোনো বিষয় নয়। কিন্তু পরবর্তী সময় মানে নিজেদের বোনদের সাথে অথবা নিজের ভাইদের সাথে বিবাহ বন্ধন ইসলামী শরীয়তের মধ্যে কমপ্লিট হারাম করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে দনিয়া কলেজ ও বিশ্ববিদ্যালয়, দনিয়া, ঢাকা থেকে। লিখেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি ওয়া রিদ নাফসিহি ওয়া জিনাতা আরশি। এই দোয়াটির ফজিলত কি? এটি দোয়া নয়, এটা হচ্ছে মূল তাসবিহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি তাসবিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহটি ফজরের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, মর্মে সাব্যস্ত হয়েছে। মানে পুরা দিন বসে বসে ইবাদত করার যে ফজিলত রয়েছে, মানে এই ফজিলত এই ব্যক্তি লাভ করবে। যে কোনো ব্যক্তি যদি মানে এই এই কালেমাটুকু তিনি যদি 4 বার পড়ে থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 4টি কালেমা আমি বললাম, কেউ বলেছেন শুধু 1 বার বললেও যথেষ্ট, কেউ বলেছেন না 4 বার বলবে। মানে যাই হোক, মানে যদি এই কালেমাটি কেউ বলেন বা এই তাসবিহটি কেউ করেন, তাহলে পুরা দিন বসে বসে ইবাদত করা এবং আল্লাহ রাব্বুল আলামিন জিকির করার যে মর্যাদা রয়েছে, এই মর্যাদা তিনি লাভ করবেন। এর চেয়ে উত্তম মানে মর্যাদা তিনি লাভ করবেন। কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে এমন তাসবিহ যে এর মানে তুলনাই হয় না। এই তাসবিহের কোনো তুলনাই হয় না। সুবহানাল্লাহ, আপনি যখন যদি অর্থটা বুঝেন তাহলে আপনি বুঝতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসার মাধ্যমে তার স্তুতি ও পবিত্রতা বর্ণনা করছি। আদাদা খালকিহি, এর পরিমাণ হচ্ছে যত সৃষ্টি জগৎ রয়েছে, যত সৃষ্টি আছে, কোরা সৃষ্টির যত সংখ্যা রয়েছে, এই সংখ্যা পরিমাণ তাসবিহ। ওয়ারিদা নাফসিহি, আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ সন্তুষ্টি যতটুকু রয়েছে, সন্তুষ্ট পরিমাণ তাসবিহ করতেছি। তারপরে ওয়াজিনাতা আরশিহি, এবং তার আরশের মানে ওজন যতটুকু রয়েছে ততটুকু পরিমাণ তার পবিত্রতা বর্ণনা করতেছি। তারপরে ওয়া মিদাদা কালিমাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের যত কালেমাত আছে, সমস্ত কালেমাতের যেই পরিমাণ মানে লিখতে যতটুকু মানে খরচ হয়, ওই পরিমাণ স্তুতি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা করছে। খুব ব্যাপক। সুতরাং এটি এত ব্যাপক যে মানে এই বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির সর্বোচ্চ বক্তব্য বলা যেতে পারে, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এবং এইটাই সবচেয়ে বড় তাসবিহের মধ্যে একটি তাসবিহ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবায়োটিক এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.antbbd.com।
এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে একটি তাসবিহর সাথে আমরা পরিচিত হয়েছি। আমরা তাসবিহর বাংলা অনুবাদও শুনেছি, কত ব্যাপক তাসবিহ। আল্লাহর সৃষ্টি কত ব্যাপক, তার নিয়ামত কত ব্যাপক। তাসবিহ এবং জিকির করে কি আমরা তার পরিমাপ করতে পারবো? তাই আমাদের অবিরত তাসবিহ করতে হবে, অবিরত জিকির করতে হবে এবং এর মর্ম আমাদের উপলব্ধি করতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।